পৃথিবীর সব সুখ একদিকে আর পরিবারের সাথে কাটানো সময়টুকু আরেক দিকে। রক্তের টান তো সবাই অনুভব করে, কিন্তু পরিবারের সাথে সম্পর্ক হয় শুধুমাত্র আত্মার সম্পর্ক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আজকে আমাদের ট্যুরের তৃতীয় দিন। আজকে আমরা ইসলামাবাদ থেকে খানপুর ড্যামের দিকে যাব। পাকিস্তান অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের থেকে পিছিয়ে থাকলেও এখানকার রাস্তাঘাট কিন্তু বাংলাদেশ থেকে বেশ উন্নত। পরিবারের সবাই এক রাতের জন্য খানপুর ড্যামে থাকার একটা প্ল্যান করে নিলাম। প্রায় অনেকগুলো রিসোর্ট খোঁজাখুঁজি করার পরেও কিন্তু মনের মতো কোনোটাই পছন্দ হচ্ছিল না। এখানকার সবচেয়ে সুন্দর দিক হচ্ছে এক সাইডে পাহাড়, এক সাইডে সমুদ্র। আমরা চাচ্ছিলাম পাহাড় এবং সমুদ্র দুইটা একসাথে দেখা যায় এমন একটা রিসোর্ট নিয়ে নেওয়ার জন্য। প্রথমে আমরা এই রিসোর্টটায় আসলাম, কিন্তু এটা আমাদের কাছে খুব একটা ভালো লাগলো না, কারণ এখান থেকে পাহাড় দেখা গেলেও সমুদ্র দেখা যায় না। এরপর কিন্তু আমরা আমাদের পছন্দ মতো একটা রিসোর্ট পেয়ে গিয়েছি। রিসোর্টের পুরো অংশটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এইটা হচ্ছে আমার রুম থেকে সরাসরি সমুদ্র দেখা যায় না, তবে বাচ্চাদের পরে যে আমার ননাস আর তার হাজব্যান্ডের রুমটা আছে, তাদের জানালা দিয়ে পুরো সমুদ্র এবং পাহাড় দুটোই দেখা যায়। ঈদ মানে আনন্দ, আর আনন্দ তখনই দ্বিগুণ হয়ে যায় যখন পরিবারের সাথে সুন্দর সুন্দর মুহূর্ত কাটানো যায়। এই হচ্ছে আমার ননাস আর তার হাজব্যান্ডের রুম। এই রুমটা থেকে সরাসরি পাহাড় আর সমুদ্র একসাথে দেখা যায়। মাশাআল্লাহ, আর সমুদ্রের পানিগুলো একেবারে নীল, মনে হচ্ছে আকাশের পুরো সৌন্দর্যটা পানির উপরে ছড়িয়ে আছে। চলুন তাহলে এক নজরে আগে অল্প একটু করে রিসোর্টটা ঘুরে দেখাই। রিসোর্টের এই পাশটা হচ্ছে রেস্টুরেন্ট সাইট। যেহেতু আমরা জার্নি করে আসছি আর এখন তো প্রায় দুপুর হয়ে গিয়েছে, তাই খাওয়া দাওয়া করে আমরা চলে যাব সমুদ্রের কাছাকাছিতে। জীবন সব সময় আমাদের মনের মতো করে চলে না, কিন্তু চলার পথে যে বাধাগুলো আসে সেগুলো আমাদেরকে নতুন করে শিখতে সাহায্য করে। কখনো কখনো মনে হয় আমার বোধহয় অনেক দেরি হয়ে গিয়েছে, কিন্তু বিশ্বাস রাখুন, সঠিক সময়ে সঠিক জিনিসটা আপনার কাছে ধরা দিবে। শুধু ধৈর্য হারাবেন না, কারণ ধৈর্যই হলো সাফল্যের প্রথম ধাপ। আমরা অনেক সময় বড় অর্জনের আশায় থাকি, কিন্তু জীবনের আসল আনন্দ মিশে থাকে পরিবারের সাথে। প্রতিদিনের ছোট ছোট মুহূর্তের মাঝে পরিবারের সাথে একটু হাসাহাসি, একটু গল্প করা কিংবা একটু ঘোরাঘুরি করার মধ্যে যে শান্তি পাওয়া যায়, পৃথিবীর আর কোনো প্রান্তেই এই শান্তি খুঁজে পাওয়া যায় না। খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু আমরা সমুদ্রের কাছাকাছি চলে আসলাম। আমরা সবাই স্পিড বোটে উঠবো দেখে লাইফ জ্যাকেট পরে রেডি হয়ে নিচ্ছিলাম। অন্য কেউ আপনার উপর বিশ্বাস রাখুক বা না রাখুক, নিজের প্রতি নিজের একটি বিশ্বাস অটুট রাখুন। পথটা হয়তো কঠিন, কিন্তু অসম্ভবের কিছুই নয়। পরিবারের সবাই মিলে আনন্দ করার যে খুশিটা, সেটি পৃথিবীর কোথাও আর পাওয়া যায় না। আমরা এখন সবাই স্পিড বোটে আছি। পাহাড় আর সমুদ্র একসাথে দেখার কিন্তু মজাটাই আলাদা। প্রতিটা দিন নিজের জন্য নতুন একটি সুযোগ, নিজেকে আরও বেশি উন্নত করার, আরও বেশি নিজেকে সময় দেওয়ার। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দামি গিফটের চেয়ে মনোযোগটা বেশি জরুরি। পৃথিবীর ভিড়ে আমরা অনেক কিছু পাওয়ার আশায় দৌড়াই, কিন্তু দিন শেষে মনের শান্তি খুঁজে পাই শুধুমাত্র আপনজনদের কাছে। এই যে আমরা সুন্দর একটি মুহূর্ত কাটাচ্ছি, এটাই কিন্তু স্মৃতি। একটা সময় আমি পৃথিবীতে থাকবো না, কিন্তু আমার এই স্মৃতিগুলো রয়ে যাবে। যদি আমি পরিবার থেকে নিজেকে গুটিয়ে নেই, তাহলে কি এই স্মৃতিগুলো থাকবে বলেন তো? স্পিড বোটে ওঠা শেষ করে আমরা এখন পায়ে চালানোর নৌকাতে চলে আসলাম। এখান থেকে কিছুতেই যেতে ইচ্ছে করছিল না,
এখানে আসার পর আমার মনে হচ্ছিল আমি কল্পনার জগতে আছি। পানিগুলো দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কেউই পানিতে নামতে পারছিলাম না, কারণ একটু আগে একজন প্যারাশুট ছিঁড়ে পানিতে পড়ে গিয়েছিল। পুলিশ আসার কারণে আমরা আর পানিতে নামতে পারলাম না। চলুন এখন আমাদের এই পুরো রিসর্টটা আপনাদের সাথে শেয়ার করি। এতক্ষণ তো শেয়ার করলাম সমুদ্রের পাশটা, এখন শেয়ার করি নেই পাহাড় কোন সাইডে আছে। আমরা আসলে মিডলে আছি, আমাদের ডান পাশে আছে পাহাড় আর বাম পাশে সমুদ্র, পাহাড় দুটোই। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যে কার না হারিয়ে যেতে ভালো লাগে বলেন তো। আর রিসোর্টের প্রতিটা জায়গায় এত পরিমাণের ফুল ছিল যা আমার মনকে আরও দ্বিগুণ ভালো করে দিয়েছে। রিসোর্টের পুরোটা জুড়েই ছিল ফুলের রাজত্ব। মনে হচ্ছিল কোনো এক রূপকথার বাগানে এসে পড়েছি, যেখানে প্রতিটি গাছ কথা বলে, প্রতিটি ফুল কথা বলে, যেখানেই চোখ যায় সেখানেই রঙের মেলা। মনে হচ্ছিল প্রকৃতির রঙিন কোনো ক্যানভাসে আমি হারিয়ে গিয়েছি। ফুলেরা আমাদের শেখায় কিভাবে নীরবে ফুটে থেকে পুরো পরিবেশটাকে সুন্দর করে তোলা যায়, কিভাবে নিজেকে বিলিয়ে দিয়ে পুরো পরিবেশটাকে সুভাষিত করা যায়। জীবনে চড়াই উতরাই আসবেই, কিন্তু পাশে যদি একগুচ্ছ ভরসার হাত থাকে তবে কোনো পথই আর কঠিন মনে হয় না। আমার শক্তি, আমার সাহস, আমার পুরো পৃথিবীটাই এই মানুষগুলোকে নিয়ে। আজ আমি যা কিছু তা হয়তো তাদের ভালোবাসা আর দোয়ার কারণে। আমরা হয়তো সময়ের কারণে বদলে যাব, বয়স্ক হয়ে যাব, ব্যস্ততা বাড়বে, কিন্তু আজকের এই একসাথে কাটানো সময়গুলো কিন্তু ফ্রেমে বন্দি হয়ে থাকবে। এই স্মৃতিগুলোই হবে আমার আগামী দিনের সঞ্চয়। প্রিয় মানুষগুলোর সাথে কাটানো প্রতিটি মুহূর্তই কিন্তু একটি নতুন গল্প। আজকের রিসর্টটা এত বেশি বড় ছিল যে আমি প্রায় 40 মিনিটের মতো হাঁটাহাঁটি করার পরেও পুরোটা শেষ করতে পারছিলাম না। জীবনের পথে আমরা কত জায়গায় ঘুরি, কত নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়, কিন্তু দিন শেষে পরিবারের মানুষগুলোর কাছে ফিরলেই মনে হয় আমার সবচেয়ে নিরাপদের জায়গা। এখানে আমি শান্তি খুঁজে পাই। আর আমি মনে করি যারা সাধারণত ব্লগ ভিডিওগুলো দেখে তারা কিন্তু সাংসারিক নারীরাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্লগগুলো দেখে থাকে। জানি না আমি কতটুকু সত্য কতটুকু মিথ্যা, তবে আমার মনে হয় যারা নিজের পরিবারের মানুষকে নিয়ে খুশি তারাই অন্যের পরিবারের মানুষকে হাসি খুশি দেখলে তারা নিজেরাও খুশি হয়ে যায়। আপনারা এবারের ঈদ কোথায় এবং কার সাথে কাটালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওর শুরুতে আপনাদের কাছ থেকে লাইক চেয়ে নিতে ভুলে গিয়েছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দিবেন, আর প্রতিদিন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিদিন বাংলাদেশ টাইম সন্ধ্যা 7টায় ভিডিও আপলোড করে থাকি। আর আপনাদের যদি কোনো পাকিস্তানের পছন্দের জায়গা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওটি সেই জায়গায় গিয়ে করার জন্য। পরিবারের সাথে ছোট্ট এই সফরটি আজকে আমার খুব ভালো কেটেছে। আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তাদের জন্য আমার মনের গভীর থেকে অসংখ্য ভালোবাসা আর দোয়া রইল। যেহেতু আমরা এইখানে একদিনের বেশি থাকবো না, কারণ এই 15 দিনের ট্রিপে আমরা চেষ্টা করব অন্তত পক্ষে পাকিস্তানের 10টা দর্শনীয় জায়গা দেখার। মাঝে মাঝে আমিও বাচ্চা হয়ে যাই, বাচ্চাদের সাথে আমিও চলে যাচ্ছিলাম দোলনায় দোল খাওয়ার জন্য। আসলে ছোট বয়সে যেই দুষ্টুমিগুলো করেছি, বড় হয়ে যাওয়ার পরে এগুলো শুধুমাত্রই অতীত। আশা করি আপনাদেরও আমাদের আজকের এই ঘুরোঘুরি ভালো লেগেছে। রাতের খাওয়া অলরেডি আমরা শেষ করে নিলাম। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আর আমাদের এই মুহূর্তগুলোর অংশ হওয়ার জন্য
আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাতের খাওয়া দাওয়া শেষ করেই আমরা চলে গেলাম রিসোর্টের রাতের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার জন্য। রাতে রিসোর্টটা আরও বেশি সুন্দর হয়ে উঠেছিল, আর সবচেয়ে ভালো লাগছিল বাচ্চাদের পাগলামিগুলো দেখতে। রাতের বেলা কিন্তু আমরা গাছের থেকে ফলও চুরি করেছিলাম। এই রিসর্টে প্রচুর পরিমাণের মালটা হয়, কিন্তু মালটার সিজন শেষ হওয়ার কারণে আমরা একটাও মালটা পাইনি। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন।